pair of straight line. A second degree homogeneous equation of the form ax square plus 2hxy plus by is equals to 0 represent a pair of straight line through the origin. এটা একটা pair of straight line represent করছে origin দিয়ে, তাহলে এখান থেকে আমরা দুটো ইকুয়েশন পাবো। এটাকে x এর একটা সেকেন্ড ইকুয়েশন ধরে সিদ্ধার্থের সূত্রের সাহায্যে আমরা এরকম একটা সমীকরণ পেয়েছি। সেখান থেকে আমরা কী ধরনের স্ট্রেট লাইনগুলো আসবে সেই স্ট্রেট লাইনগুলো এখানে ক্লাসিফিকেশন করা রয়েছে। Two real and distinct lines through the origin if a square minus ab greater than 0. a square minus ab greater than 0 হলে আমরা বলতে পারবো দুটো রিয়েল ডিস্টিংক্ট লাইন হবে কি এবং যারা অরিজিন দিয়ে পাস করছে। দুটো কোইন্সিডেন্ট লাইন হবে থ্রু দ্য অরিজিন যদি a স্কোয়ার মাইনাস ab 0 হয়, আর ইমাজিনারি লাইন হবে যদি a স্কোয়ার মাইনাস ab লেস দেন 0 হয়। এখানে যে সমস্ত বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে সেই সমস্ত বিষয়গুলো আমরা প্রাথমিক আলোচনা করছি। আমাদের এই অ্যাঙ্গেলটা কাজে লাগবে, অ্যাঙ্গেল বিটুইন টু পেয়ার অফ স্ট্রেট লাইন্স। সেক্ষেত্রে আমরা এই ট্যান থিটার মানটা হবে কি প্লাস মাইনাস 2 ইন্টু a স্কোয়ার মাইনাস ab বাই a প্লাস b, বা থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স প্লাস মাইনাস 2 ইন্টু রুট অফ a স্কোয়ার মাইনাস ab বাই a প্লাস b। এবং প্লাস ও মাইনাস সাইনটা কখন নেব আমরা, না থিটাটা অ্যাকুরেট বা অবটিউস অ্যাঙ্গেল তার উপরে ভিত্তি করে প্লাস বা মাইনাস সাইনগুলো আসবে। এরপর এই যে লাইন দুটো, এই লাইনগুলোর বিশেষ শর্ত সাপেক্ষে কখন প্যারালাল হবে বা পারপেন্ডিকুলার হবে সেগুলো নিয়ে আমরা দেখব। প্রথম কন্ডিশন দিয়েছে কোইন্সিডেন্ট হবে কি, সমাপতিত কখন হবে। যখন দুটো লাইন একটা আর একটু সমাপতিত হবে তখন থিটাটা হয়ে যাবে 0। থিটা 0 হয়ে গেলে দ্য লাইনস আর কোইন্সিডেন্ট। কোইন্সিডেন্ট হলে থিটা যদি 0 হয় তাহলে ট্যান 0 হয়ে গেল, ট্যান 0 হলে লবটা 0 হবে। সেক্ষেত্রে 2 ইন্টু রুট অফ a স্কোয়ার মাইনাস ab 0 হবে, বা a স্কোয়ার মাইনাস ab সমান 0, বা a স্কোয়ার সমান ab। অর্থাৎ যদি a স্কোয়ার সমান ab এই শর্তটা হোল্ড করে তাহলে লাইনগুলোকে আমরা বলতে পারবো পেয়ার অফ স্ট্রেট লাইনসগুলো হচ্ছে কি কোইন্সিডেন্ট লাইন। আবার একই রকমভাবে যদি আমরা পারপেন্ডিকুলার কন্ডিশন বের করতে চাই, তো পারপেন্ডিকুলার ক্ষেত্রে আমরা জানি থিটাটা π/2 হয়, আবার ট্যান π/2 ইনফিনিটি হয়ে যায়। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের কী হতে হবে, হরটাকে 0 হতে হবে। তো ফর্মুলা যেটা আমাদের হরে ছিল a প্লাস বি, তাহলে a প্লাস বিটা 0 হলেই হয়ে যাবে। অর্থাৎ পেয়ার অফ স্ট্রেট লাইনগুলো পারপেন্ডিকুলার পেয়ার অফ স্ট্রেট লাইন হবে গিয়ে যদি a প্লাস বি ইকুয়ালস টু 0 হয়। a প্লাস বিটা হচ্ছে বেটার হয়ে হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার প্লাস কোএফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ারটা a ছিল এবং কোএফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ারটা b ছিল, তাই a প্লাস বি ইকুয়ালস টু 0। এটা 0 হলে আমরা বলতে পারবো এই লাইনগুলো আমাদের পারপেন্ডিকুলার টু ইচ আদার ছিল। এখানে একটা ছোটো প্রবলেম দেওয়া হয়েছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন্স। তো সেক্ষেত্রে আমরা জানি ফর্মুলা বসিয়ে দিতে হয়। এক্ষেত্রে ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার এই যে সমীকরণটা, এটার সাথে আমরা কম্পেয়ার করে ahb বার করা হয়েছে এবং ফর্মুলাতে বসিয়ে দিলে থিটাটা চলে আসছে। পরবর্তী ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল বাইসেক্টরের ইকুয়েশন কী হয় সেটা আমরা জানি। অ্যাঙ্গেল বাইসেক্টরের ইকুয়েশন হয়ে যায় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ab বাই xy বাই h। আমাদের ফর্মুলাটা খেয়াল রাখতে হবে অ্যাঙ্গেল বাইসেক্টরের ইকুয়েশন কী হয়। এখানে তার উপর ভিত্তি করে একটা প্রবলেম দেওয়া রয়েছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য বাইসেক্টর অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। এবং সেক্ষেত্রে আমরা আগের মতো করে এক্স স্কোয়ার যদি ভাবি তাহলে এটা হয়ে যাবে 1, 2hxy তাহলে এইচটা হয়ে যাবে -2, by স্কোয়ার বি এর মানটা হয়ে যাবে -1। এইভাবে ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে ফর্মুলাতে বসিয়ে দিলে অ্যাঙ্গেল বাইসেক্টর ইকুয়েশনগুলো পেয়ে যাবো। এরপর এই থিওরিটার উপর ভিত্তি করে আমরা কিছু প্রবলেম পাবো। দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c equals to 0 to represent a pair of straight line, pair of real straight line are abc plus 2fgh minus f square minus bg square minus c equals to 0 and a square minus ab greater than to 0। এখানে কথাটা ছিল রিয়েল পেয়ার অফ স্ট্রেট লাইন, তার জন্য a স্কোয়ার মাইনাস ab greater than to 0টা নেওয়া হয়েছে রিয়েল স্ট্রেট লাইন। আর এটার সাথে আগের সমীকরণের পার্থক্য হচ্ছে কি, এটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, তার জন্য লিনিয়ারগুলো জুড়ে দেওয়া হয়েছে 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। আগে যেটা ছিল ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু 0, ওখানে সেই প্যারা স্ট্রেট লাইনগুলো পেয়েছিলাম যেগুলো অরিজিন দিয়ে পাস করবে, পাসিং থ্রু দ্য অরিজিন। এখানে যে প্যারা স্ট্রেট লাইনগুলো পাবো আমরা সেগুলো অরিজিন দিয়ে পাস করবে না। সেক্ষেত্রে প্যারা স্ট্রেট লাইন হওয়ার শর্ত হলো কি এটা abc প্লাস 2fgh মাইনাস এফ স্কোয়ার মাইনাস bg স্কোয়ার মাইনাস c ইকুয়ালস টু 0 এই শর্ত দিয়ে হোল্ড করে। এই শর্তটাকে আমরা এইভাবে পরিচিত, ওই একই জিনিস ডিটারমিনেন্ট লেখা রয়েছে AHG HBF GFC, এই ডেটগুলো যদি 0 হয়ে যায় তাহলে আমরা বলতে পারি এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে। তারপরে ভিত্তি করে আমরা এখানে একটা প্রবলেম পাচ্ছি, ফর হোয়াট ভ্যালু অফ ল্যামডা ডাজ ল্যামডা xy মাইনাস 8x প্লাস 9y মাইনাস 12 ইকুয়ালস টু 0 রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন। তাহলে সেক্ষেত্রে আমরা ডিটারমিনেন্টে জানি AHG HBF GFC, এখান থেকে কম্পেয়ার করা হয়েছে, সেখান থেকে আমরা এ বি সি
এই জি এইচ এফ সবার মান বার করে ডিটারমিনেন্টটা করে নেওয়া হয়েছে, ক্যালকুলেশন করা হয়েছে। অঙ্কটা এই জন্য গুরুত্বপূর্ণ, এখানে ল্যামডার মান দুটো বেরোচ্ছে, ল্যামডা একটা 0 অ্যান্ড 6। তো সেক্ষেত্রে আমরা সাধারণত যেহেতু দুটো বেরিয়েছে তাহলে আমরা উত্তর দুটো লিখে থাকি, কিন্তু এইখানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ ল্যামডা মান যদি 0 বসিয়ে দেওয়া হয় তাহলে 0 ইন্টু এক্স ওয়াই মানে সেকেন্ড ডিগ্রি টার্মটা থাকলো না, বাকি পুরোটা হয়ে যাবে লিনিয়ার একটা ইকুয়েশন। তাহলে যদি ল্যামডা 0 হয়ে যায় তাহলে এই ইকুয়েশনটা সেকেন্ড ডিগ্রি থাকছে না, ফলে প্যার অফ স্ট্রেট লাইন হওয়ার সম্ভাবনা নেই। তাই এখানে ল্যামডা ইকুয়ালস টু 0 মানটা হবে না। ইফ ল্যামডা ইকুয়ালস টু 0 দ্য ইকুয়েশন উইল নট বি সেকেন্ড ডিগ্রি, দাস ল্যামডা ইকুয়ালস টু 6। তাহলে এক্ষেত্রে এটা প্যার অফ স্ট্রেট লাইন হওয়ার শর্ত হলো কি ল্যামডাটা 6 হতে হবে। ওখানে হোমোজিনাস ছিল, এখানে ইকুয়েশনটা হোমোজিনাস নেই, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি রয়েছে, কিন্তু তাহলে এখানে অ্যাঙ্গেলের ফর্মুলাটা আমাদের একই থাকবে, অ্যাঙ্গেলের ফর্মুলা ওখানে যা ছিল তাই। পার্থক্য বললাম কি, ওখানে আমরা এক্স স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই প্লাস বি ইকুয়ালস টু 0 পেয়েছিলাম, অর্থাৎ সেই সমস্ত লাইনগুলো পেয়েছিলাম যেগুলো অরিজিন দিয়ে পাস করছে। এটা হচ্ছে কি জেনারেল লাইন, এই লাইনগুলো অরিজিন দিয়ে পাস করতেও পারে আবার নাও করতে পারে। যখন অরিজিন দিয়ে পাস করবে তখন দেখো এই লিনিয়ার টার্মগুলো থাকবে না। আচ্ছা, শর্তগুলো আমাদের যা ছিল সেই শর্তগুলো এখানে প্রথমত পারপেন্ডিকুলার কন্ডিশন বলা হয়েছে। পারপেন্ডিকুলার কন্ডিশন আমরা a প্লাস বি সমান 0 পেয়েছিলাম, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার প্লাস কোএফিসিয়েন্ট অফ এক্স টু 0। প্যারালালের ক্ষেত্রে আমরা এই শর্তটা পাবো a বাই এইচ, এইচ বাই বি, জি বাই এফ। এটা এইভাবে আমরা লিখতে পারি, এটা একটা প্রকাশভঙ্গি, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এইচ স্কোয়ার ইকুয়ালস টু এবি, এই দুটোকে গুণ করে বলতে পারি এইচ এফ ইকুয়ালস টু বিজি। এই করে এটা একটা শর্ত রয়েছে প্যারালাল হওয়ার। এখানে একটা প্রবলেম রয়েছে, এই প্রবলেম দেখাতে বলেছে, এটা পেয়ার অফ পারপেন্ডিকুলার লাইন্স বলেছে, পেয়ার অফ পারপেন্ডিকুলার লাইন্স দেখাতে বলেছে, সো দ্যাট দ্য ইকুয়েশন রিপ্রেজেন্ট এ পেয়ার অফ পারপেন্ডিকুলার লাইন্স। তো প্রথমত পারপেন্ডিকুলার লাইন্স দেখানোর আগে এটা পেয়ার অফ স্ট্রেট লাইন হবে কিনা সেটা দেখতে হবে, অর্থাৎ এই ডেল্টার মানটা এই জি এইচ বি এফ জি এফ সি, এই যে ডেল্টা মানটা 0, নতুবা আমরা যে এক্সপ্রেশনটা করেছিলাম এবিসি প্লাস 2 এফ জি এইচ মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সি ইকুয়ালস টু 0 যেটা পড়েছিলাম সেটা 0 দেখালে হবে। তো সেটা প্রথমে 0 দেখিয়েছে, তাহলে আমরা বলতে পারছি এটি পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে। এরপর কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার হচ্ছে 6 এবং কোএফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার হচ্ছে কি -6, এই দুটো যোগ করে 0 পাওয়া গেল, তাহলে বলতে পারছি এই লাইনগুলো পারপেন্ডিকুলার। তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইন হলো, সাথে সাথে যেহেতু কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার প্লাস কোএফিসিয়েন্ট অফ 0 হয়ে যাচ্ছে, তাই বলতে পারি দেয়ারফর দ্য লাইনস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। এইভাবে প্যারালালের জন্য প্যারালালের কন্ডিশন লাগানো হয়েছে, এখানে রয়েছে। এরপর পেয়ার অফ ইন্টারসেকশন অফ লাইন্স, পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ লাইন্স, এই যে আমরা দুটো লাইন পাচ্ছি, এই লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন কী করে পাবো? তো সেক্ষেত্রে পয়েন্ট অফ ইন্টারসেকশন আমরা এই ফর্মুলাতে পেয়ে যাবো, আলফা ইকুয়ালস টু এইচ এফ মাইনাস বিজি বাই এবি মাইনাস এ স্কোয়ার, বিটা ইকুয়ালস টু এইচ জি মাইনাস এফ বাই এবি মাইনাস এ স্কোয়ার। এই দুটো থেকে আমরা আলফাটা পেয়ে যাব। আসলে আমরা এই সমীকরণ দুটো, যে দুটো সমীকরণ, এই দুটো সমীকরণ সমাধান করলেই পেয়ে যাই। এই দুটো সমীকরণ আসছে কোথা থেকে না, আমরা যে বলেছিলাম প্রথম যে ডিটারমিনেন্ট ইকুয়ালস টু 0 করলেই চলে আসে এই জি এইচ বি এফ জি এফ সি। তো সেই ডিটারমিনেন্টের প্রথম দুটো এইচ জি অ্যান্ড এইচ বি, এই জি এইচ বি এফ, এখান থেকে আমরা যদি সমীকরণগুলো তৈরি করি তাহলে এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি, এই যে এই জি দিয়ে সমীকরণটা তৈরি হচ্ছে, ধরে নিলাম পয়েন্ট অফ ইন্টারসেকশনটা আলফা বিটা, পয়েন্ট অফ ইন্টারসেকশনটা আলফা বিটা হলে এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি ইকুয়ালস টু 0 প্রথমটা থেকে, এইচ জি থেকে, আর এইচ বি এফ থেকে এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ ইকুয়ালস টু 0, এখান থেকে বর্জনীয় পদ্ধতিতে আমরা আলফা বিটাটা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে গিয়ে যে পেয়ার স্টেশনগুলো হলো তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশনটা আমরা এখান থেকে বার করতে পারবো। অ্যাঙ্গেল বাই সেক্টরে আমরা যেটা ওখানে পড়েছিলাম সেখান থেকে সমীকরণটা একটু পরিবর্তন হয়ে গেছে। ওখানে আমাদের হোমোজিনাস ফর্মেটটা ছিল, এখানে হোমোজিনাস ফর্মেটটা নেই, এটা জেনারেল ইকুয়েশনটা। সেক্ষেত্রে আমার অ্যাঙ্গেল বাই সেক্টর ইকুয়েশনটা পরিবর্তন হয়ে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার বাই মাইনাস বি ইকুয়ালস টু এক্স মাইনাস আলফা ইন্টু ওয়াই মাইনাস বিটা বাই এইচ। এটা হবে কি কন্ডিশন ফর পয়েন্ট অফ ইন্টারসেকশন টু লাই অন এক্স এক্সিস, এখানে একটা শর্ত রয়েছে। এক্স এক্সিসের ক্ষেত্রে যদি লাই করে থাকে তাহলে আমরা জানি এক্স এক্সিসের উপরে যদি লাই করে তাহলে ওয়াই কোণেরটা 0 হবে, তাহলে ওয়াই কোণেরটা 0 করে আমরা এই শর্তটা পেয়েছি। এক্ষেত্রে বিটার ভ্যালুটাকে লব, যেটা বিটার লবটাকে 0 করলে আমাদের কন্ডিশনটা চলে আসবে অন এক্স এক্সিসের উপরে যদি হয়ে যায়, তাহলে এই প্রথমে এইখানে যে বিটার লব এই জি মাইনাস এফ ইকুয়ালস টু 0, যেটা বিটাতে ছিল সেটা 0 করা হয়েছে। একইরকমভাবে যদি ওয়াই এক্সিসের উপর হয় তাহলে এই ওয়াই এক্সিসের উপর হলে এক্স কোণটা 0 হয়, তো সেক্ষেত্রে আলফাটা 0 হবে, অর্থাৎ এইচ এফ মাইনাস বিজি ইকুয়ালস টু 0 হবে। এখানে স্পেসিফিকেশন রয়েছে। তোমরা এখানে প্রবলেম দেখবে, আমরা পরবর্তী ভালো ভালো যে প্রবলেমগুলো পরীক্ষা এসেছে এখান থেকে বেশ কিছু প্রবলেম এসেছে, আমরা সেগুলো পরবর্তী ক্ষেত্রে আলোচনা করি।